বন্ধুরা, আজ আমরা আপনাদের এমন এক রহস্যময়, ভয়ঙ্কর ও অদ্ভুত কাহিনী শোনাতে যাচ্ছি যা শুনলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। এক রাজা, যার রানীর গর্ভে সন্তান হতো না, লোভে পড়ে এক জিনের সাথে চুক্তি করে। সেই জিন রানীর সাথে রাত কাটায়, কিন্তু ফল হয় ভয়াবহ। রানী জন্ম দেন এক বিষধর সাপের। এই গল্পে রাজার লোভ, জিনের ছলনা আর আল্লাহর বিচারের কথা জানা যাবে। শেষ পর্যন্ত রাজার জীবনে কি হয় তা শুনলে আপনি অবাক হবেন। প্রাচীনকালে সুরমপুর নামে এক রাজ্য ছিল, যেখানে রাজা বিজয়চন্দ্র শাসন করতেন। তিনি ছিলেন শক্তিশালী, বুদ্ধিমান, কিন্তু মনে ছিল সন্তানের জন্য অসীম লোভ। তার রানী মাধবী ছিলেন অপরূপ সুন্দরী। তার চোখে ছিল স্বপ্ন, কিন্তু গর্ভে কখনো সন্তান এলো না। বছরের পর বছর পূজা, দোয়া, কবিরাজ, কিছুই কাজ হলো না। রানী রাতে কাঁদতেন, বলতেন, মহারাজ, আমি অভাগী, আমার জন্য আপনার বংশ রইল না। রাজা তাকে ভালোবাসতেন, কিন্তু তার মনে ছিল এক অদম্য লোভ, একটি সন্তান যে তার রাজ্য চালাবে। গ্রামের লোকেরা ফিসফিস করত, রানীর গর্ভে সন্তান না হলে রাজ্যের ভবিষ্যৎ কি? হয়তো কোনো অভিশাপ। রাজা বিজয়চন্দ্র চিন্তায় ডুবে গেলেন। তিনি খাওয়া ঘুম ভুলে গেলেন। রাজ্যের কাজ ফেলে মন্দিরে মসজিদে দোয়া করতে লাগলেন। একদিন তার বিশ্বস্ত সভাসদ বললেন, মহারাজ, গভীর জঙ্গলে এক দরবেশ থাকেন। তিনি অলৌকিক শক্তির অধিকারী। তিনি আপনার সমস্যার সমাধান দিতে পারেন। রাজা বললেন, আমি যাব, যে কোনো মূল্যে আমার সন্তান চাই। সভাসদ বললেন, মহারাজ, জঙ্গল বিপজ্জনক, সেখানে জিনের ছায়া ঘোরে, সতর্ক হবেন। রাজা বললেন, লোভ আমাকে পথ দেখাবে, আল্লাহ আমার সাথে আছেন। পরদিন রাজা জঙ্গলে রওনা হলেন। জঙ্গল ছিল ঘন, অন্ধকারে ঢাকা। গাছের ফাঁকে অদ্ভুত শব্দ, যেন কেউ ফিসফিস করছে। রাজা ঘোড়ায় চড়ে এগিয়ে গেলেন। হঠাৎ ঝড় উঠল, বৃষ্টি শুরু হলো, আকাশে বজ্রপাত। রাজা একটি গুহায় আশ্রয় নিলেন। সেখানে দরবেশ বসেছিলেন, লম্বা দাড়ি, চোখে আগুনের ঝিলিক। রাজা বললেন, দরবেশ, আমার রানীর গর্ভে সন্তান হয় না, আমি সন্তান চাই, যে কোনো মূল্যে। দরবেশ হাসলেন, বললেন, রাজা, তোমার লোভ আমি দেখছি, সমাধান আছে, কিন্তু বিপজ্জনক। তুমি জঙ্গলের গভীরে যাও, সেখানে এক বিষধর সাপ আছে। তাকে ধরে এনে তোমার রানীর ঘরে এক রাত রাখো। সেই সাপের শক্তি তোমার রানীর গর্ভে প্রাণ দেবে। কিন্তু সাবধান, জঙ্গলে জিনের ছায়া ঘোরে, তোমার লোভ তোমাকে ধ্বংস করতে পারে। রাজা বললেন, আমি ঝুঁকি নেব, আমার সন্তান চাই। রাজা জঙ্গলের আরও গভীরে গেলেন। ঝড় বৃষ্টি বাড়ল, বজ্রপাতে গাছ পুড়ে যাচ্ছিল। হঠাৎ তার সামনে এক বিষধর সাপ দেখা গেল, কালো রং, চোখে লাল আগুন। রাজা সাহস করে সাপটিকে ধরে একটি ঝুড়িতে রাখলেন। কিন্তু তখনই এক ভয়ানক ঘটনা ঘটল। আকাশ থেকে একটা কালো ছায়া নেমে এলো, এক ভয়ঙ্কর জিন, যার শরীর ধোঁয়ার মতো, চোখে হিংস্রতা। জিন গর্জে উঠল, রাজা, তুমি আমার রূপ চুরি করেছ। আমি এই সাপের আকারে থাকি। তোমার রানীর রূপ আমাকে মুগ্ধ করেছে, আমি তাকে চাই। রাজার মনে লোভ জাগল। তিনি ভাবলেন, যদি জিনের শক্তিতে সন্তান হয় তাহলে তা রাজ্যের জন্যই ভালো। তিনি বললেন, জিন, তুমি যদি আমাকে সন্তান দাও তাহলে আমি তোমাকে রানীর সাথে এক রাত দিতে রাজি। জিন হাসল, ঠিক আছে রাজা, কিন্তু মনে রেখো, আমার শক্তি অন্ধকার। রাজা লোভে অন্ধ হয়ে চুক্তি করে ফেলল। রাজা সাপের ঝুড়ি নিয়ে প্রাসাদে ফিরলেন। রানী মাধবীকে বললেন, প্রিয়তমা, দরবেশের পরামর্শে আমি এই সাপ এনেছি, এটাকে তোমার ঘরে এক রাত রাখো, আমাদের সন্তান হবে। রানী ভয়ে কাঁপতে লাগলেন, বললেন, মহারাজ, এটা কি পাপ নয়? সাপের সাথে আমি কিভাবে থাকব? রাজা বললেন, এটা অলৌকিক উপায়, আমার লোভ পূরণের জন্য তুমি এটা করো। রানী অসহায় হয়ে রাজি হলেন। সেই রাতে বাইরে ঝড় বৃষ্টি চলছিল। রানী একা ঘরে শুয়েছিলেন।
ঝুড়ি থেকে সাপ বেরিয়ে এলো, কিন্তু হঠাৎ তার রূপ বদলে গেল। সেটা জিনের আকার নিল। জিনের চোখে লোভ, শরীরে অন্ধকারের ছায়া। সে রানীর কাছে এগিয়ে এলো, বলল, রানী, তোমার রূপ আমাকে পাগল করেছে, আমি তোমার গর্ভে আমার শক্তি দেব। রানী চিৎকার করে উঠলেন, মহারাজ, আমাকে বাঁচাও। কিন্তু রাজা বাইরে পাহারা দিচ্ছিলেন, তার মনে লোভের আগুন। জিন রানীর সাথে রাত কাটালো, তার অন্ধকার শক্তি রানীর গর্ভে প্রবেশ করল। রানী ভয়ে অজ্ঞান হয়ে গেলেন। সকালে জিন আবার সাপের রূপ নিয়ে ঝুড়িতে ফিরে গেল। কয়েক মাস পর রানীর গর্ভে সন্তানের লক্ষণ দেখা গেল। রাজা খুশিতে উন্মাদ হয়ে উঠলেন, বললেন, আমার লোভ পূরণ হল, আমার রাজ্যের উত্তরাধিকারী হবে। কিন্তু রানী নিশ্চুপ ছিলেন, তার চোখে ভয়। তিনি বললেন, মহারাজ, আমার গর্ভে যা আছে তা মানুষের নয়, আমি রাতে সেই জিনের ছায়া দেখেছি। রাজা তার কথা উড়িয়ে দিলেন, বললেন, এটা তোমার ভয়, সন্তান আমাদের হবে। কিন্তু জন্মের দিন যখন এলো, তখন প্রাসাদে হাহাকার পড়ে গেল। রানী একটি বিষধর সাপ জন্ম দিলেন। সাপটির চোখ লাল, শরীরে কালো চিহ্ন, যেন জিনের ছায়া। গ্রামের লোকেরা চিৎকার করে উঠলেন, এটা জিনের সন্তান, রাজার লোভ আমাদের ধ্বংস করবে। রানী কেঁদে উঠলেন, বললেন, মহারাজ, তোমার লোভ আমাকে অভিশপ্ত করেছে। রাজা ভয়ে ছুটে দরবেশের কাছে গেলেন। দরবেশ বললেন, রাজা, তুমি লোভে অন্ধ হয়ে জিনের সাথে চুক্তি করেছ। সেই সাপ ছিল জিনের রূপ, তুমি রানীকে তার হাতে তুলে দিয়েছ। কিন্তু আল্লাহর রহমতে একটি উপায় আছে, তুমি জঙ্গলে ফিরে যাও, জিনকে ডাকো, কোরআনের আয়াত পড়ে তাকে চ্যালেঞ্জ করো। রাজা জঙ্গলে গেলেন, জিনকে ডাকলেন। জিন এলো, হাসতে হাসতে বলল, রাজা, তুমি আমার শক্তির কাছে হেরে গেছ, সেই সাপ আমার সন্তান, তুমি লোভে আমার ফাঁদে পড়েছ। রাজা কাঁপতে কাঁপতে বললেন, আল্লাহ আমাকে শক্তি দেবেন, আমি তোমাকে হারাবো। তিনি কোরআনের আয়াত পড়তে শুরু করলেন, আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস। জিন চিৎকার করে উঠল, তার শরীর থেকে কালো ধোঁয়া বেরিয়ে গেল। সে বলল, রাজা, আমি চলে যাচ্ছি, কিন্তু তোমার সন্তান আমার ছায়া বহন করবে। জিন অদৃশ্য হয়ে গেল। রাজা প্রাসাদে ফিরলেন। রানী কেঁদে কেঁদে বললেন, মহারাজ, আমার জন্যই অভিশাপ। কিন্তু অলৌকিকভাবে সেই সাপ বাচ্চাটি এক রাতে মানুষের রূপ নিল, এক সুন্দর শিশু, যার চোখে ছিল শান্তি। দরবেশ বললেন, আল্লাহর রহমত, তোমার লোভ তোমাকে শিক্ষা দিয়েছে। এই শিশু তোমাদের, কিন্তু জিনের ছায়া থেকে তাকে রক্ষা করতে হবে। রাজা রানী শিশুটিকে নিয়ে সুখে থাকলেন, কিন্তু রাজা আর কখনো লোভে পড়লেন না। গ্রামের লোকেরা বলতো, রাজার লোভ জিনের ফাঁদে পড়েছিল, কিন্তু আল্লাহর দোয়ায় সব ঠিক হলো। এই গল্প শেখায়, লোভ মানুষকে অন্ধ করে, জিনের হাতে তুলে দেয়। আল্লাহর নামে বিশ্বাস রাখলে সব অন্ধকার দূর হয়।